প্রিয় বিএ থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যাদের পলিটিক্যাল সায়েন্স রয়েছে, CC3 বা GE3 জেনারেল পেপার, তাদের জন্য আজকের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নের সম্পূর্ণ উত্তর নিয়ে আলোচনা করব। প্রশ্নটি হচ্ছে ভারতীয় সংবিধানের প্রস্তাবনার গুরুত্ব ও তাৎপর্য আলোচনা করো। তো এই প্রশ্নের উত্তরটি তোমাদের সামনে আমি তুলে ধরবো। তার আগে বলবো ভিডিওটি মনোযোগ সহকারে শুনবে, এবং তোমরা যারা ফার্স্ট সেমিস্টার থেকে তোমরা যারা পিভি স্টাডি ক্লাস ফলো করে আসছো, তোমরা জানো তোমাদের পলিটিক্যাল সায়েন্সের বিগত ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টারে 100% কিন্তু প্রশ্ন কমন দিয়েছি, এবং প্রত্যেকটি প্রশ্নের উত্তর তোমাদের চ্যানেলে, আমাদের পিভি স্টাডি ক্লাস চ্যানেলে আপলোড করেছিলাম। যারা পুরনো রয়েছে তাদের বলার কোনো অবকাশ নেই, যারা নতুন রয়েছে তারা চ্যানেলটি ভরসা করে পিভি স্টাডি ক্লাসে যদি সাজেশান এবং নোটস ফলো করো, অন্যান্য কোনো জায়গায় তোমাদের সাজেশান এবং নোটস ফলো করার দরকার পড়বে না। এবং তোমরা ভরসা করে এই নোটস যদি লেখো, তোমাদের 60% থেকে 70% উপরে নাম্বার তোমরা গ্যারেন্টিড পাবেই। তোমরা যদি বিশ্বাস না হয়, তোমরা প্রিভিয়াস ভিডিওগুলো দেখে নেবে 2-1 বছরের, সেখানে দেখবে কমেন্টস করা আছে। যে ছাত্রছাত্রীরা কমেন্টস করেছে তাদের সঙ্গে কথা বলে নিতে পারো। পিভি স্টাডি ক্লাসের গ্রুপ রয়েছে, সেখানেও তোমরা কথা বলতে পারো। যারা গ্র্যাজুয়েশন হয়ে গেছে তারাও রয়েছে, তোমাদের বলে দেবে পিভি স্টাডি ক্লাসের সাজেশান এবং নোটস কতটা হেল্পফুল। এবং তোমরা যদি এই বিষয়টিকে এগ্রি করো, তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে লিখে জানিও। এবং যদি তোমাদের মনে হয় না স্যার আপনি ভুল বলছেন, সেটিও তোমরা কমেন্ট বক্সে লিখো, আমি সেগুলো স্বাগতমে মেনে নেব। তো আজকে যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ভারতীয় সংবিধানের প্রস্তাবনার গুরুত্ব ও তাৎপর্য আলোচনা করো। তো দেখে নাও, প্রতিটি রাষ্ট্রেরই একটি সংবিধান আছে, এবং সংবিধানের মূল অংশের পূর্বে একটি প্রস্তাবনা রয়েছে। 1789 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানে সর্বপ্রথম একটি প্রস্তাবনা যুক্ত হয়েছিল। ভারতের সংবিধান রচয়িতারা মার্কিন যুক্তরাষ্ট্র, আয়ারল্যান্ড, জাপান প্রভৃতি দেশের সংবিধানকে অনুকরণ করে ভারতের সংবিধানে একটি প্রস্তাবনা যুক্ত করেছেন। লক্ষ্য, আদর্শ, সংবিধানের মৌলিক ভাবধারাগত ভিত্তি, অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক আদর্শের প্রতিফলন ঘটে। প্রস্তাবনার তাৎপর্য বা গুরুত্ব। প্রস্তাবনা সংবিধানের অংশ কিনা তা নিয়ে যথেষ্ট বিতর্ক রয়েছে। বেরুবাড়ি মামলায় সুপ্রিম কোর্ট রায় দেয় যে প্রস্তাবনা সংবিধানের অংশ নয়, তবে পরবর্তীকালে কেশবানন্দ ভারতী বনাম কেরালা রাজ্য মামলায় সুপ্রিম কোর্ট রায় দেয় যে প্রস্তাবনা সংবিধানের অংশ। তবে প্রস্তাবনা সংবিধানের অংশ হলেও তা কোনোভাবেই কার্যকরী অংশের অন্তর্ভুক্ত নয়, তাই আইনগত দিক থেকে প্রস্তাবনার বিশেষ কোনো মূল্য নেই। এসব সত্ত্বেও প্রস্তাবনার তাৎপর্য বা গুরুত্বকে অস্বীকার করা যাবে না। প্রথমত, সংবিধানের অস্পষ্টতা দূর করার ক্ষেত্রে প্রস্তাবনার গুরুত্ব অপরিসীম। দ্বিতীয়ত, প্রস্তাবনা থেকে সংবিধান রচয়িতাদের উদ্দেশ্য মনোভাব জানা যায়। তৃতীয়ত, প্রস্তাবনা থেকে তৎকালীন ভারতের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক চিন্তার নিদর্শন পাওয়া যায়। চতুর্থ, প্রস্তাবনা থেকে সংবিধান রচনা ও গৃহীত হবার তারিখ জানা যায়। আমি যেটুকু বললাম সেটুকুও তোমরা লিখতে পারো, পুরোটা লেখার দরকার নেই। তবে যদি মনে হয় না স্যার আমরা এত মুখস্থ করতে পারবো না, আমাদের পাঁচটুকু নাম্বার পেলেই হবে, 40 থেকে 50% নাম্বার পেলেই হবে, তাহলে যেটুকু বলছি সেটুকু তোমরা লিখলেও তোমরা নাম্বার কিন্তু পাবে। হ্যাঁ, 10-এ 10 পাবে না, 15-তে 15 পাবে না, 10-এ তোমরা 6 থেকে 7 অনায়াসে তুলে নিতে পারবে। প্রস্তাবনার স্বরূপ। 1939 সালে 26শে নভেম্বর ভারতের সংবিধানে যে প্রস্তাবনা যুক্ত হয়েছিল তা 1976 সালে 42তম সংবিধান সংশোধন দ্বারা কিছুটা পরিবর্তন হয়েছে। বর্তমানে সংবিধানের প্রস্তাবনাটি হলো: আমরা ভারতের জনগণ ভারতকে একটি সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক সাধারণতন্ত্র হিসাবে গড়ে তুলতে সত্যনিষ্ঠার সঙ্গে শপথ গ্রহণ করছি, এবং তার সকল নাগরিকের জন্য সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ন্যায় বিচার, চিন্তা, মত প্রকাশ, ধর্ম ও উপাসনার স্বাধীনতা, সামাজিক মর্যাদা ও সুযোগের ক্ষেত্রে সাম্য প্রতিষ্ঠা এবং তাদের সকলের মধ্যে ব্যক্তিগত মর্যাদা এবং জাতীয় ঐক্য ও সংহতি সুনিশ্চিত করার উদ্দেশ্যে ভ্রাতৃত্ববোধের প্রসারের জন্য আমরা আজ 1949 সালের 26শে নভেম্বর আমাদের গণপরিষদে এই সংবিধান গ্রহণ ও বিধিবদ্ধ করছি ও নিজেদের অর্পণ করছি। আমরা ভারতের জনগণ কথাটির অর্থ হলো ভারতীয় জনগণই সংবিধানের স্রষ্টা ও সার্বভৌম ক্ষমতার অধিকারী। ভারতের সংবিধান কোনো বিদেশি শক্তির দ্বারা সৃষ্ট হয়নি। সার্বভৌম কথাটির অর্থ হলো ভারত রাষ্ট্র অভ্যন্তরীণ ও বাহ্যিক ক্ষেত্রে স্বাধীনভাবে পরিচালিত হয়। সমাজতন্ত্র কথাটির অর্থ হলো ভারত নিজেকে একটি সমাজতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলবে, তবে এই সমাজতন্ত্র মার্ক্সীয় সমাজতন্ত্র নয়, এই সমাজতন্ত্র হলো গণতান্ত্রিক সমাজতন্ত্র, এখানে মিশ্র অর্থনীতি গড়ে উঠবে। ধর্মনিরপেক্ষতা রয়েছে, গণতন্ত্র রয়েছে। গণতন্ত্র কথাটির অর্থ হলো ভারতের নাগরিকরা সার্বজনীন প্রাপ্তবয়স্ক ভোটাধিকার ভিত্তিতে নির্দিষ্ট সময়ের জন্য প্রতিনিধি নির্বাচন করবে।
নির্বাচিত প্রতিনিধি রাষ্ট্র পরিচালনা করে এবং জনগণের কাছে দায়বদ্ধ থাকে। তো এইখান থেকে এই প্রশ্নগুলো কিন্তু শর্ট প্রশ্ন হিসেবে আসতে পারে যে গণতন্ত্র বলতে কী বোঝো, স্বাধীনতা কী, সাধারণতন্ত্র কী, ন্যায় বিচার কী, ধর্মনিরপেক্ষতা কী, এগুলো কিন্তু তুলে প্রশ্ন করতে পারে। তোমরা এগুলো কিন্তু সংজ্ঞা হিসাবে 1 নম্বরে লিখতে পারো। ঠিক আছে, তাই প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছোট প্রশ্নের ক্ষেত্রেও। সাম্য দেখে নাও। প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সংবিধানের 14 থেকে 18 নং ধারায় সাম্যের অধিকার স্বীকৃত হয়েছে। ভ্রাতৃত্ববোধ, ভারতের মতো বহুজাতি, ভাষা ও ধর্মের দেশে জাতীয় ঐক্য ও সংহতি বজায় রাখবার জন্য ভ্রাতৃত্বের আদর্শকে প্রসারিত করতে হবে। তো এই উত্তরটি তোমরা খাতায় চাইলে নোট করে নিতে পারো, শর্ট করে এগুলো লিখো। তোমাদের যেরকম পড়তে সুবিধা হবে সেরকম লিখতেও তোমাদের টাইম বেশি লাগবে না এবং তোমাদের ওয়ার্ড লিমিটের মধ্যেই লেখা হয়ে যাবে। তো আজকের মতো এটুকুই, দেখা হবে পরবর্তী ভিডিও ক্লাসে। তোমরা যদি লাস্ট মিনিটের গুরুত্বপূর্ণ প্রশ্ন চাও পলিটিক্যাল সায়েন্সের, অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও, আমি সেই প্রশ্নগুলোর উত্তর তোমাদের সামনে তুলে ধরবো। আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও ক্লাসে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।